ইরান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু। নতুন করে আবারও আভাস মিলছে সামরিক হামলার। তার সাথে যুক্ত হয়েছে নিষেধাজ্ঞার বিতর্ক এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি। বিশ্বশক্তিগুলোর কূটনৈতিক চালচিত্রের কেন্দ্রে আবারও তেহরান। জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে জানান, কিছু সুপরিচিত সূত্র ইঙ্গিত দিচ্ছে ইরানের বিরুদ্ধে নতুন হামলার বিষয়টি এখনও আলোচনায় রয়েছে। তার দাবি, এটি শুধু সামরিক হুমকি নয়, বরং অর্থনৈতিক শ্বাসরোধের এক সমন্বিত প্রচেষ্টাও বটে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালকে রাশিয়া অবৈধ ঘোষণা করেছে। রাশিয়ার কূটনৈতিক দিমিত্রি পোলিয়ানস্কি বলেন, জাতিসংঘ দফতরের এই সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, এর ফলে সৃষ্ট যে কোনো পরিণতির দায় পশ্চিমাদের নিতে হবে। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটমের সঙ্গে 4টি নতুন পারমাণবিক কেন্দ্র নির্মাণে $25 বিলিয়ন চুক্তি সই করেছে ইরান। দক্ষিণ পূর্ব হরমুজগানের সিরিক অঞ্চলে এসব প্ল্যান্ট থেকে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে একটিমাত্র পারমাণবিক কেন্দ্র চালু আছে, যার ক্ষমতা 1 গিগাওয়াট। নতুন কেন্দ্রগুলো যুক্ত হলে ইরান বিদ্যুৎ ঘাটতি কাটিয়ে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নেবে বলে আশা করছে। এদিকে হামলার হুমকি ও নিষেধাজ্ঞা, অন্যদিকে রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি নিয়ে ইরানকে ঘিরে নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। এখন দেখার বিষয়, তেহরান কি চাপের মুখে নত হবে, নাকি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে আবারও নতুন অধ্যায় রচিত হবে।